সে বলছে দোয়া করে নবীর রওজাটা দেখে যেন মরতে পারে, মানে তার উদ্দেশ্য হলো ওইটা। পরে গড়বড় হয়ে গেল না, তার হজেই তো গড়বড় হয়ে গেল পরে। মানে ওইটা তো কোনো মুসলমানের কোনো উদ্দেশ্য হইতে পারে না যে নবীর রওজা যেন দেখতে পারে, এটা উদ্দেশ্য হইতে পারে না। কি বলছেন, মসজিদ নববীতে যদি আপনি এমনি যান, ক্যাজুয়ালি যান, মসজিদ নবীর ফজিলত আছে সেই জন্য যদি যান, আপনার সময় আছে, তাহলে আপনি অবশ্যই জিয়ারত করে আসবেন, সেটা হলো অন্য কথা। আর আশ্চর্য, ওই যে এদিন দেখলাম যে একটা ভিডিও, যে লোকটা আশ্চর্য এক লোক, সে কি বলে যে মদিনা শরীফ নবীজির জিয়ারতের খেয়ালে যাওয়াই যাবে না। এটা তার ভুল ধারণা। সে বলছে কি আপনাকে এটা স্বীকার করে? কোন মুসলমান কি এই আকীদা পোষণ করে? হ্যাঁ, আমরা এই মাসলাটা এইভাবে জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে ঢুকার একটা আদব আছে। আদবটা কি জানেন? আদবটা হচ্ছে মসজিদে ঢুকলে আগে 2 রাকাত নামাজ পড়বে। কি পড়বে? কয় রাকাত পড়বে? ওয়াক্তে হারামে হইলে কি মসজিদে নববীতে নামাজ হবে? করেন আপনারা? ওয়াক্তে হারামে আপনি মসজিদে ঢুকছেন, নামাজ পড়তে পারবেন? যেটা ওয়াক্তে মাকরুহ পড়তে পারবেন? এটা মসজিদে নববী হোক হারাম হোক পড়তে পারবেন? তো সে কি বললো, ধরেন মসজিদে হারামে আপনি ওয়াক্তে হারামে ঢুকছেন, যেটা নিষিদ্ধ ওয়াক্ত, ওই সময় ঢুকলেন, ওই সময় ঢুকে কি নবীজির জিয়ারত করতে পারবেন না? পারবেন না? ওই সময় তো নামাজ পড়া নিষেধ, কিন্তু জিয়ারত কি নিষেধ? আচ্ছা, এটা হচ্ছে জাস্ট একটা সাইড বললাম। কিন্তু কেমন নাফরমান! আর মসজিদে নামাজ তো কবুল হবে রাসূল পছন্দ করলে। মসজিদের নামাজ কবুল হবে কখন? রাসূল রাজি থাকলে। না, এই কথার বিরোধী কেউ আছেন এখানে? রাসূল রাজি থাকলে তো তোমার কি মসজিদে নামাজ হবে, তোমার নামাজ আল্লাহর কাছে ইবাদত হবে। আল্লাহ তাআলা তো আমাদেরকে কি শিখিয়েছেন সূরা নিসার মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা যদি জুলুম করে ফেলে, কি করে? এখানে জুলুম মানে গুনাহ। জুলুম মানে কি? যেই কোনো গুনাহ করে ফেললে, জাউকা, আপনি রাসূলের কাছে আসবে। আপনি রাসূলের কাছে, আল্লাহর কাছে যাবে এটা বলে না, আপনি রাসূলের কাছে আসবে। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাইবে কখন? রাসূলের কাছে আসার, কার কাছে ক্ষমা চাইবে? তা আল্লাহর কাছে ক্ষমা চাও, এটা কয় নম্বরে? এরপরে আসেন, আল্লাহ ক্ষমা করবেন, এটাও এখন নাই। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, রাসূল যদি তাদের পক্ষে ক্ষমা চায়। যারা জুলুম করে নবীজির কাছে আসছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহকে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, রাসূল যদি তাদের পক্ষে ক্ষমা চায়, তখন আল্লাহ কি বলে? এবার আল্লাহ রেজাল্ট ঘোষণা দিচ্ছেন, লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আল্লাহকে তারা পাবে। সুবহানাল্লাহ, আল্লাহকে তারা কেমনে পাবে? তাওয়াবান, গুনাহ মাফকারী হিসেবে, তওবা কবুলকারী হিসেবে, রহিমা, দয়ালু হিসেবে। কয়টা শর্ত? গুনাহ মাফের জন্য কয়টা শর্ত? কয়টা শর্ত? 1, রাসূলুল্লাহর কাছে যেতে হবে। 2, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 3, নবী যদি তার জন্য কি করেন? 3টে তো। এখন নবী পাক ইন্তেকাল করলেন, হুকুম এটা কোথায়? এই হুকুম কেউ মানসুখ করে নাই। নাসেক মানসুখ একটা ইয়া আছে, তাফসীরের মধ্যে একটা সাবজেক্ট আছে, নাসেক মানসুখ, যে হুকুম রহিত হয় কিনা। আগে বললাম না যে সূরা ফাতিহা দ্বারা কি রহিত হয়েছে? সূরা আহকাফের আয়াতটা বলছি না? কিন্তু এই আয়াত কেউ রহিত করে নাই। কেন? রহিত করার অধিকার নাই। কি জন্য? তিনি তো হায়াতুন নবী, জিন্দা নবী। নবী কি জিন্দা না মুর্দা? সুবহানাল্লাহ, কয় না জিন্দা, যার কারণে আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। উম্মত নবীজির কাছে যাবে। এখন প্রশ্ন, সব মুমিনরা তো নবীজির কাছে যাইতে পারে না, তো আল্লাহ কেমন হুকুম দিল? আল্লাহ তুমি কেমন হুকুম জারি করলা?
কয়জন মানুষ হজে যায়, কয়জন মানুষ উমরা যায়, আর বাকি মুসলমান তো যাইতে পারে না, গরিব মানুষ তারা যাইতে পারে না। কেমন হুকুম আল্লাহ, এত প্রিয় একটা হুকুম দিলা, যেটা দোয়া কবুলের একটা শর্ত দিয়া দিলা, আমরা তাহলে কি করব? এই জন্য আল্লাহ তাআলা বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী পাককে আল্লাহ পাক বলেন, নবীকে মুমিনের জানের চাইতেও আরো নিকটে করা হলো। আগে কি বলেছি? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, নবীকে উম্মতের উপরে সাক্ষী করা হলো। উম্মত এখানে বসে, ওই যে মুরাকাবার কথা আসছে নি, এখানে বসে ধ্যান করে নবীজির কাছে হাজিরা দিবে। যদি সেখানে না যাইতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছে আপনার কাছে যাইতাম, আমার তো ক্ষমতা নাই। আপনি রাসূল, আমাকে দেখছেন, জানতেছেন, শুনতেছেন, আল্লাহর ক্ষমতা বলে, অতএব আপনি আমার জন্য সুপারিশ করুন, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ পাককে ওই আয়াতের হুকুম অনুযায়ী তাওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে পাবে। জোরে কয় না সুবহানাল্লাহ।